আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়া। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারত ফেরত দুজন করোনা পজিটিভ, ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। পাটুরিয়া ফেরিঘাটে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়ছে, বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে ফিরছে মানুষ। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, এখনো ফাঁকা রাজধানীর বিভিন্ন সড়ক। এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কান ক্রিকেট দল, 3 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারত থেকে আসা দুজন করোনা পজিটিভ হলেও তাদের ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। তিনি জানান, IEDCR এর জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে, শনাক্ত হলেই তা জানানো হবে। এছাড়া জনসমাগম ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেন ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। দুজন পেশেন্ট আছেন যারা রিসেন্টলি ইন্ডিয়া থেকে এসেছিলেন এবং তারা যেহেতু সিমটমস শো করছিল সেই জন্য ওনারা বেশ কয়েকদিন জ্বরেও ভুগছিলেন। আমাদের এখানে এসেছিল, আসার পরে আমরা যখন তাদের হিস্ট্রিগুলো নেই এবং আমরা যখন দেখতে পাই যে ওনারা কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলেন, সে কারণেই আমরা তাদের যে স্যাম্পলগুলো সেগুলো IDCR সাথে যোগাযোগ করি এবং ওখানে আমরা স্যাম্পলগুলো পাঠিয়েছিলাম। যেহেতু আমাদের করোনা পজিটিভ আমরা পেয়েছি, সে অনুযায়ী আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। এটার জন্য জেনোম সিকোয়েন্সিং করতে হবে, তো সেটি IDCR এটি তারাই করবেন। এই ব্যাপারে যে কোনো রিপোর্ট বা কোনো কিছু এটা কিন্তু ওনারাই অ্যাকচুয়ালি জানাবেন। করোনা ভাইরাসের ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, 2 দফা ধরন পাল্টানো ভাইরাসটি যে কোনো বয়সীদের সংক্রমিত করার ক্ষমতা রাখে। এজন্য সরকারকে সব ধরনের গণজমায়েত কমানো ও স্বাস্থ্যবিধি মানাতে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ইমদাদুল্লাহ পরপুর রিপোর্ট। সবখানেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এমন অবস্থার মধ্যেই দেশে মিলেছে দ্রুত সংক্রমণশীল করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অণুজীব বিজ্ঞানীরা বলছেন, ভৌগোলিক অবস্থান এবং ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে করোনার ভারতীয় ধরন দেশে আসা স্বাভাবিক। এটা UK ভ্যারিয়েন্ট, এটা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, এটা যুক্তরাষ্ট্রের একটা রাজ্যের ভ্যারিয়েন্ট। এই 3টা মিলিয়ে যে ভ্যারিয়েন্টটা, এর মধ্যে র্যাপিডলি স্প্রেডিং কোনো সন্দেহ নেই। তবে অপেক্ষাকৃত কম বয়স্কদের একটু সংক্রমণ বেশি করছে, তাদের মধ্যে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ বেশি হচ্ছে। আমাদের যে ন্যাচারাল ইনফেকশন হয় করোনা ভাইরাসের, সেটার এগেনস্টে যে অ্যান্টিবডি আমাদের তৈরি হয় বা ইমিউনিটি তৈরি হয়, সেটাকে এসকেপ করার ক্ষমতা থাকে এই ভ্যারিয়েন্টের। এখানেই শেষ নয়, ভারতীয় ধরনটির সংক্রমণ ক্ষমতা অন্য যে কোনো ধরনের চেয়ে অনেক বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, টিকা নিলে দেহে বেশি ক্ষতি করতে পারবে না ভ্যারিয়েন্টটি। ভ্যাকসিন খুবই দরকারি এবং এটা আসলে আপনাকে অ্যাটলিস্ট হসপিটাল পর্যন্ত আপনাকে যেতে হবে না, আপনার সিভিয়ারিটি অনেক কম হবে যদিও আপনি ইনফেক্টেড হন। ভারতের সঙ্গে আসা যাওয়া একদম বন্ধ রাখা দরকার। 2 নম্বর, একেবারে অত্যাবশ্যকীয় যাদের আসতে হবেই তাদেরকে কঠোর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখতে হবে। তৃতীয়ত, আমাদের জেনোম সিকোয়েন্সিং ক্যাপাসিটি বাড়াতে হবে অনেক। ভারতীয় ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোরভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি শেষে পাটুরিয়া ফেরিঘাটে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়ছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে ফিরছে মানুষ। মানা হচ্ছে না শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। দেশে চলছে সর্বাত্মক লকডাউন। কর্মস্থলে থাকার সরকারি নির্দেশনা থাকলেও তা অমান্য করে ঈদের ছুটিতে বাড়ি যান অনেকেই। অফিস আদালত খুলে যাওয়ায় পাটুরিয়া ফেরিঘাট দিয়ে একইভাবে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ।
দৌলতদিয়া ফেরিঘাটে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চাপ থাকায় একের পর এক ফেরি ভিড়ছে এই ঘাটে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ফেরি পার হওয়ার পর যানবাহন সংকটে চরম ভোগান্তিতে পড়েন এসব মানুষ। কর্মস্থলে যাইতে হবে, না হলে চাকরি থাকবে না, আর যেতে অনেক ভোগান্তি হচ্ছে। বাড়ি গেছি বাপ মা ভাই বোনের মুখ দেওয়ার জন্য, আত্মস্বজনের মুখ দেওয়ার জন্য, এই জন্য ভাই এদের খুশি তো বহন করতে হবে, কারণ ভোগান্তি সরকার দিলে সরকারের ব্যাপার, আর আমরা কি করবো বলেন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে অতিরিক্ত ভিড় সামাল দিতে এদিন 16টি ফেরি চলাচল করছে। ফেরি থেকে নেমেই অটোরিকশা, মাইক্রোবাস ও লোকাল বাসে গাদাগাদি করে উঠতে দেখা যায় যাত্রীদের। বরাবরের মতোই স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। দূরপাল্লা গাড়ি বন্ধ, এখন গাদাগাদি করছে। আর লকডাউন দিলে পারে রিক্সা ভ্যান সব যদি একবারই করতো তাহলে আমরাও বাড়ি যেতে পারতাম না, তাহলে যার যার জায়গায় সেই থাকতো। যানবাহন সংকটের কারণে অসুস্থ রোগী এবং জরুরি প্রয়োজনে যারা ঢাকায় আসছেন তারা পড়ছেন বিড়ম্বনায়। লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে যারা ঈদের ছুটিতে দেশের বাড়িতে গিয়েছেন তারা ঠিক এইভাবেই আবার স্বাস্থ্যবিধি অমান্য করে ঢাকায় ফিরছেন নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। এদের মধ্যে কে করোনা ভাইরাসে আক্রান্ত কে জানে। এতে সংক্রমণ নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এটি নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ। ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান। লকডাউনের মধ্যে বিভিন্ন অফিসে স্টাফদের সরব উপস্থিতি থাকলেও কাজের চাপ ছিল কম। এদিকে সরকারি ছুটি শেষ হলেও রাজধানীর সড়কগুলোতে ছিল অনেকটাই ফাঁকা পরিস্থিতি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঈদ উল ফিতরের মাত্র 3 দিনের সরকারি ছুটি শেষে আবারও শুরু কর্মব্যস্ততা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় এবার ঈদে কর্মজীবীদের বড় একটা অংশ রাজধানী ছাড়েননি। এদিকে প্রথম কর্মদিবসে সকল সরকারি বেসরকারি ব্যাংক খুললেও লেনদেন ছিল একেবারেই কম। কাজের চাপ কম থাকায় ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে অনেকটা খোশ মেজাজে ছিলেন অফিসে আসা লোকজন। সীমিত ছুটির মধ্যে আমরা ঢাকার বাইরে কোথাও যাওয়া হয়নি, তো আমরা ঘরে বসেই ঈদ উদযাপন করেছি। হয়তো পরিবারজনকে পাইনি, বাট আমরা সমাজ কিংবা নিজেদের স্বার্থে এটাকে মেনে নিয়েছি। সরকারি নির্দেশনা মেনে লকডাউনের মধ্যেও আর্থিক লেনদেন সহ সব ধরনের কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে কাজ করছে দেশের ব্যাংকগুলো। আমাদের পুরোপুরি স্টাফই ঢাকায় অবস্থান করেছেন এবং স্টাফ কর্মচারী কর্মকর্তারা এখন ঈদের পরে আজকেই প্রথম দিন আমরা গভর্নমেন্টের প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা আবার কার্যক্রম শুরু করেছি এবং আশা করি যে এই অবস্থা থাকবে না, তখন আমরা আরও রোবস্ট হয়ে আমাদের ব্যাংকিং কার্যক্রম চালু করে অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করব। এদিকে বাণিজ্যিক এলাকা মতিঝিল সহ রাজধানীর অধিকাংশ সড়কে গাড়ির চাপ ছিল একেবারেই কম। ছুটির আমেজ পুরোপুরি কাটেনি, খোলেনি অধিকাংশ দোকানপাট। ঈদে 3 দিনের সরকারি ছুটি শেষে প্রথম কর্মদিবস হলো এখনও বন্ধ রয়েছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি চলছে লকডাউন, তাই বিশেষ প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হচ্ছেন না। এজন্য রাস্তাঘাট এখনও অনেকটা ফাঁকা রয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মানবতার কথা বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় অপরাজনীতি পরিহার করে সরকারকে সহযোগিতা করতে বিএনপি নেতাদের পরামর্শ দেন মাহবুবুল আলম হানিফ। বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা আমরা কামনা করি, আমরা আশা করি, আমরা প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করুন। সেই সঙ্গে এটাও আমরা অনুরোধ করব, দয়া করে বেগম খালেদা জিয়ার শারীরিক অস্ত্র নিয়ে এই নোংরা রাজনীতি এটা বন্ধ করুন। দেশবাসী আপনাদের এই মানুষের অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি দেখতে চায় না। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, এই হামলা সম্পূর্ণ মানবতা বিরোধী। ইসরায়েলের বিমান হামলা বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা। পৈশাচিক
বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে, প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হচ্ছে, ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বিমান হামলার সম্পূর্ণ মানবতা বিরোধী। জাতিসংঘের নেতৃত্বে ইসরায়েলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কান ক্রিকেট দল। আগামী 3 দিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের প্রথম দফা করোনা টেস্টের পর বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, আরও 2 বার করোনা টেস্ট করানো হবে সফরকারীদের। ফল নেগেটিভ হলেই আগামী 19 মে অনুশীলনের সুযোগ পাবেন লঙ্কানরা। রিপোর্ট করছেন SM আশরাফ। ভয় ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি নিয়ে ঢাকায় পা রাখল শ্রীলঙ্কান ক্রিকেট দল। 18 সদস্যের তারুণ্য নির্ভর দলটির নেতৃত্ব দিচ্ছেন 101টি ওয়ানডে খেলা কুশল পেরেরা। দলে 30 বছরের বেশি বয়সী ক্রিকেটার 4 জন। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন চামিকা করুণারত্নে, শিরান ফার্নান্ডো এবং বিনুরা ফার্নান্ডো। আগামী বুধবার প্রথমবারের মতো অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা, তবে তার আগে মানতে হবে কোভিড প্রোটোকল। খেলোয়াড়রা তাদের হোটেল রুমে অবস্থান করবেন, এর বাইরে আসবেন না প্রথম 3 দিন, এবং এই 3 দিনের মধ্যে 2টো টেস্ট হবে। চতুর্থ দিন টেস্টের ফলাফলের ভিত্তিতে প্র্যাকটিসের অনুমতি দেওয়া হবে। এ সময় বিসিবির চিকিৎসক জানান, বাংলাদেশের পেসার রুবেল হোসেনকে ভবিষ্যতে ইনজুরি নিয়েই খেলা চালিয়ে যেতে হবে। বিভিন্ন কয়েক দফে স্ক্যান করা হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গেছে, যেটা দীর্ঘমেয়াদী বোলিংয়ের রিয়াকশন হিসাবেই সাধারণত আমরা পেয়ে থাকি। এই সমস্যাটা মাঝে মাঝেই সারফেসে আসবে, মাঝে মাঝে মাথা চাড়া দেবে। রুবেলকে খুব ভালো একটা রিহ্যাব প্রোগ্রামের মধ্যে সবসময় থাকতে হবে। 23 মে দিন রাতের প্রথম ওয়ানডেতে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের সাথে থাকা বাংলাদেশ আর 9 নম্বর দল শ্রীলঙ্কা। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বীজবিহীন চায়না 3 জাতের লেবু চাষে দারুণ সাফল্য এসেছে সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টে। জেলার রানীনগর উপজেলার 15 জন যুবক গড়ে তুলেছেন এই প্রজেক্ট। প্রতি সপ্তাহে 1.5 থেকে 2,000 লেবু বিক্রি করছেন তারা। এই লেবুর চারাও বেশ চাহিদা রয়েছে। পর্যাপ্ত ফলন, গুণগত মান ভালো এবং অধিক লাভজনক হওয়ায় লেবু চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, এই জাতের লেবুর চারা লাগানোর 3 মাস পর ফুল এবং 6 মাস বয়স থেকে ফল আসা শুরু হয়। এই লেবু বীজবিহীন, রস বেশি এবং গাছে ফলের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। এবারে পার্টেক্স খেলার খবর। ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাতে ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে নেমেছেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ওয়েমব্লিতে চেলসির বিপক্ষে FA কাপের ফাইনাল শেষে শিরোপা উৎসবের মাঝে সতীর্থ ওয়েসলি ফোফানেরকে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেন তিনি। ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এই প্রতীকী প্রতিবাদ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ভারত ফেরত 2 জন করোনা পজিটিভ। ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। পাটুরিয়া ফেরিঘাটে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়ছে। বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে ফিরছে মানুষ। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, এখনো ফাঁকা রাজধানীর বিভিন্ন সড়ক। এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কান ক্রিকেট দল। 3 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।